আসসালামু আলাইকুম। তো গরমে একটা রেসিপি আপনাদের লগে মনে হয় না এই রেসিপিটা শেয়ার করছি, তো আজকে শেয়ার করুম। তো এটা হইলো একটা চাল কুমড়া, মানে চাল কুমড়া অনেকেই চিনেন। কদু কুমড়া কয় কিনা জানি না, এটার আর কি নামে কয় জানি না, আমরা চাল কুমড়োই কই, যেটা চিংড়ি মাছ দা বা অন্য মাছ ভাজা টাজা দিয়ে ওরা পাক করে। তা আমি যেভাবে রান্না করি এই রান্নাটা মানে কইলাম না কিছু রান্না কিন্তু মানে আলটিমেটলি নিজের ত্যায় পরে কিছু রান্না হয়তো কেউ দেখে শিখা। তো আমার হইলো আজকে রান্নাটা শিখে হইলো আমার জামাইতে। আমার জামাই কইতো কি যে কুমড়াগুলো না বাইজ্জা লইও, তাহলে না মজা লাগবো। মানে বেড়ার এই কথাতে যে এই খাওয়াটা শিখছি, মানে আমি চাল কুমড়া খুব একটা পছন্দ করি না, একবারেই অপছন্দ করি। মানে আমার কোনো কিছু দিয়েই চাল কুমড়াটা ভালো লাগে না, কিন্তু এইভাবে মানে জামাই যে মন করে রান্না এইবা আমি মানে কল্পনার বাইরে। তো কয় না যে আসলে শিখার কোনো শেষ নাই। তো যাই হোক, এদিক দিয়ে আমি কুমড়াগুলা কুইটে লইছি, কুমড়া আর আলুর দোদা অনেক লাগবো, বুঝেন ওই আন্ডা বাচ্চারা আছে। তার এই হালকা হলুদ হালকা মরিচ দিয়া কষা। ও আমি তো কই নাই, কুমড়াটা কিন্তু আমি তেলের মধ্যে বাজিয়ে লইছি। তো যদিও আমি তাওয়ার মধ্যে একটা একটা করে সুন্দর করে বাজি, তো আজকে একটু তাড়াহুড়া রান্দা, তাই এটা লেগিয়া ইয়ার করে লইলাম, মানে একবারে কড়াইয়ের মধ্যে দিয়ে ওই রাইন্দে লইলাম। তো আজকে মাছটা বাজা যাইতো না, কষায় যাইব। আমার এই তরকারিটা যে সময় রান্ধি, আমি বেশিরভাগ চেষ্টা করি যে মাছগুলোর কষায় লওয়ানোর লেগে, কারণ কষাই না মাছটা। ইলিশ মাছ কিন্তু যেইভাবে খাই সেইভাবেই মজা, সিদ্ধ খাই কাঁচা খাই, কাঁচা না মানে সিদ্ধ বা যেইভাবেই খাই, কষায় খাই, ভাজা খাই, কুরকুরা মজা মজা ভাজা খাই, যেইভাবে খাই সেইভাবেই খুব মজা লাগে। তা আমি এদিক দিয়ে মাছটিরে কষাই লইছি, আর মাছটি কষাই লইয়া মানে এই কষানোর মধ্যেই আমি কুমড়াগুলা ডাইলা দেবো। মানে এই তরকারিটা গরমের দিনে এত পরিমাণে মজা লাগে যে বলার বাইরে। তো যারা অন্যান্য মাছ দিয়া খান বা ইয়া দিয়া খান, এই ইলিশ মাছ দিয়া খাইয়া দেখেন আসলে মজা। হয়তো অনেকে খান, কিন্তু মনে করেন সপ্তাহের আমার লগে ঘরে গিয়া গিয়ে দেখি না যে কেডায় খাইলো না। তো আমার ভিডিওটা দেখে যদি একবার খাইয়া দেখেন, অবশ্যই কইবেন যে আসলে মানে রেসিপিটা অসাধারণ একটা রেসিপি। তো আমি কিন্তু সেই মশলার মধ্যে ওই তরকারিটা কষাই লইছি, কষাইয়া অনেক একটু জল দিয়ে দেবো। আর আলুটাও কুমড়ার মতন লওয়ানোর চেষ্টা করছি, একটু সুন্দরের লেগে লম্বা করে দেই নেই। আর কিছু কিছু তরকারির ঝোল কিন্তু এমনিই মজা লাগে, আর গরমের দিনে দেই মাছের ঝোল বা মাছ তরকারির ঝোল। আর যারা আমার ভিডিও দেখেন হারা তো দেখেন যে আমি একবারে গাঙ্গের পানি একবারে ডাইলা দিই আর মিদে তরকারির মিদে। তো এদিক দিয়ে আমি আবার দেখি যে কুমড়াটি হওয়া ভালোই সিদ্ধ হয়ে আইছে। আর এই রান্নাটা এত বেড়া হাবডার মধ্যে রাঁধছি যে বলার বাইরে, কারণ বাজারের ভাত নিব, একবারে রিক্সাওয়ালা আয়া খাড়া রয়েছে, আর মাথার উপরে কেউ থাকলে তো বুঝেন ওই মানে বিয়া বাড়ির দাওয়াতের মতন আর কি, মানে ওই যে পিছিয়ে একজন খাড়া রয়েছে, খা তাড়াতাড়ি যদ্দুর ফারস। তো যাই হোক, আমি আবার মাছটি দিয়ে দিছি, মাছটি দিয়ে কটা কাঁচামরিচ দিয়ে দেবো, এরপরে একটু দইনা পাতা দিয়ে নামাই লাইলি আমার আজকে তরকারি কমপ্লিট। তো বাইরে কইছি একটু বয়ে থাকতো, আর এদিক দিয়ে নামাই লইছি, আর লগে ভাত কিন্তু বাজারের ভাত অলরেডি দিয়ে লইছি। তা কেমন লাগছে আমার এই রান্নাটা? অসাধারণ একটা রান্না, আর এত পরিমাণে মজা যে বলার বাইরে, যেটা আমি কোনো সময় খাই নাই। আর এই খাওয়াটা শিখছি আমার জামাইতে।